রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী আল আমিন হক অহন। এবার তার কাছে যাচ্ছি। অহন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। ভিড় অনেকটাই কমে গেছে, বিশেষ করে সকালের দিকে আমরা যে পরিমাণ যাত্রী চাপ দেখেছি এখন কিন্তু সেই পরিমাণ যাত্রী চাপে। আর গতকাল একটি বড় দুর্ঘটনা ঘটেছিল, সেটার রেশও তো আছে। আপনি জেনে থাকবেন যে এই মুহূর্তে যদি আমি একটু স্টেশনটি দেখাই, সেই যে অন্যান্য ঈদের আগের এই সময়টিতে যে পরিমাণ যাত্রী চাপ দেখা যায় সেটি আজ নেই, সেটি সকালে ছিল। তার মানে এমন নয় যে যাত্রী চাপ একেবারেই নেই, এবং সেই চাপ হয়তো মধ্যরাত আগের যে ট্রেনগুলো আছে, রাত 9টা-10টার দিকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলোতে নিশ্চয়ই যাত্রী চাপ আরও বাড়বে। বিশেষ করে উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে আমি যথাসময়ে সবসময় দেখা যায় যাত্রী চাপ থাকে। তবে এই সব ট্রেন, বিশেষ করে এই ট্রেনটি একটি কমিউটার ট্রেন, এই ট্রেনে কিন্তু আমি যাত্রী চাপ দেখছি না, কিংবা ছাদেও লোক নেই। সাধারণ মানুষ যারা বলছেন তারা বলছিলেন যে ট্রেনে একটি সাধারণত আরামদায়ক জার্নির কথা ভেবেই তারা যাতায়াতের চেষ্টা করেন। তবে গতকালের যে ঘটনা ঘটে গেল উত্তরাঞ্চলের অন্তত 6টি জেলায়, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি পঞ্চগড় এক্সপ্রেসটি সকাল 11টা 45-এ যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত সেই ট্রেনটি ঢাকা ছেড়ে যায়নি। অর্থাৎ পুরো দিনটি এই ট্রেনের যাত্রীদেরকে অপেক্ষা করতে হচ্ছে ঢাকায়। এবং সেটি যেমন আছে, একই সঙ্গে আমরা দেখছিলাম যে সাধারণত এই সব যাত্রীরা অভিযোগ করে থাকেন ট্রেনের টিকিট কেটেও আসলে দিন শেষে সেই যে নির্ধারিত আসন সেটিতে তারা বসতে পারেন না, আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকেন। নিশ্চয়ই 25% যে স্ট্যান্ডিং টিকিটের বিষয়টি আছে তার চাইতেও বেশি যাত্রী অনেক সময় ওঠে। এই বিষয়টি নিশ্চয়ই দিন শেষে সাধারণ মানুষ মনে করছেন ভোগান্তি কিছুটা মেনে নিয়েই তারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য ফিরছেন মায়ের কাছে, গ্রামের কাছে, স্বজনের কাছে। অহন, অনেক ধন্যবাদ আপনাকে।